2 নম্বরে বাশার আল আসাদের নাম, সিরিয়ার ওইটা। 3 নম্বরে নেতানিয়াহু, ইসরায়েলের ওইটা। 4 নম্বরে আশরাফ ঘানি, ওটা পালিয়েছে যেটা। আমার মনে হয় যেগুলোর নাম দেখলাম এসবগুলোর ভেতরে পালানো লোক বেশি। হাসিনা পালিয়েছে, আশরাফ ঘানি পালিয়েছে, আসাদ পালিয়েছে, নেতানিয়াহু এখনো পালায়নি, ও শয়তানও পালাবে। যদি দেশ থেকে না পাঠায় পৃথিবী থেকে পালাবে ইনশাআল্লাহ। এই কথা বলে না কেন? গাজায় যে অবস্থা করেছে, ফিলিস্তিনে যে অবস্থা করছে, বলেন এই মানুষগুলোকে আমির হামজা, এ হাফিজুর রহমান, এ মাওলানার নাম কি, হ্যাঁ, ইব্রাহিমের ছেলে, তারা যে শিশুগুলোকে মেরে ফেলছে, আমার শরীরের ভেতরে রক্ত আমার বাবা রিয়াজউদ্দিনের, আর রিয়াজউদ্দিনের শরীরে রক্ত জাহান আলী সর্দারের, এই শেষ, যারা কেউ আগে পরে কিছুই নেই। অথচ ফিলিস্তিনে, গাজা, এ সমস্ত ছেলে মেয়েদের শরীরে রক্ত সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের। আপনি টের পাচ্ছেন কি বলছি? গোলাপের পাপড়ির মতো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে এই শয়তানগুলো। আবার মানবতার কথা বলে না। এই জন্য যারা বানিয়েছে এগুলো তো এমনি বানায়নি, অনেক কিছু চিন্তা ভাবনা করে কার দ্বারা মানবতার ক্ষতি বেশি হয় এগুলো দেখে তারপরে তালিকা বানিয়েছে। আমার আফসোস ছিল না তালিকা আরো 14টা বানাক, কিন্তু 1 নম্বরে নাম আমাদের হাজী সাহেবের আসবে। ওনাদের এই যে রিপোর্ট তৈরি করা দেখলাম, কেন বানিয়েছে তালিকাগুলো, কার কি অবদান মানবতার পেছনে ধ্বংস করার জন্য। হাসিনার জন্য যেটা দিয়েছে সেটা হচ্ছে আয়না ঘর। উনি আয়না ঘর বানিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। হ্যাঁ, জাহেলি যুগে তারা কষ্ট দিয়েছে, কিন্তু এইরকম কষ্ট আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে দেয় যারা তালিকা বানাচ্ছে তারা আজও পায়নি। একটা মানুষ 8 বছর 10 বছর, এদিকে 3 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘর, সামনে আবার একটা টয়লেট বসানো, কোনো জ্বালানা নেই, দরজা নেই, দেওয়াল নেই। ও যে বসে আছে ওর সামনে আপনাকে টয়লেট করা লাগবে। এখানে যারা জেল খেটেছে জিজ্ঞাসা করেন, জেলখানায়ও টয়লেট আছে, কিন্তু মানে বেশি উঁচা না, দেওয়ালগুলো এই 1-1.5 হাত 2 হাত হবে। আপনি বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। এইরকম সিস্টেমটা যদি টয়লেটই হয়, তাও তো 1-1.5 হাত 2 হাত আছে। আর ওগুলো কিছুই নেই। আমি নিজেও তো ছিলাম ওখানে মাটির নিচে, আমিও 10 দিন ছিলাম রিমান্ডে, যে কয়েকদিন ছিলাম আমি দেখেছি ওখানে কিচ্ছু নেই। ও দেওয়ালও নেই, দরজাও নেই, পুরাটা ফাঁকা। মানে কি করবেন বসে টয়লেটে, সব ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মানবতার সাথে এই যে মহা কৌতুক, এই আয়না ঘরের সাথে সম্পৃক্ত, এই কারণে ওকে নিকৃষ্ট মানুষের তালিকায় দিয়েছে 1 নম্বরে। আসলে 1 নম্বরে থাকা দরকার। অন্যান্য মানুষগুলো অপরাধ করেছে মানবতার সাথে, কিন্তু এত নিচে কেউ নামেনি। 8টা বছর 10টা বছর তার স্ত্রী জানে না যে সে মরে আছে না বেঁচে গেছে। যদি আপনি ধরে মেরে ফেলে বলতেন যে আমি ব্যারিস্টার আরমানকে মেরে ফেলেছি, তাহলে তার বউটা বিয়ে করতে পারতো না। কথা বলেন না কেন? আপনার নিজের মেয়ে হোক তো, আপনার জামাই এভাবে 8 বছর 2 বছর 10 বছর নিরুদ্দেশ হয়ে যাক, গুম হয়ে থাক, আপনি দেখেন তো আপনার মেয়ে ঠিকই থাকতে পারে কিনা। 14 জায়গায় বিয়ের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ লাগাবে যে কবে দেবে না। মানুষের ভেতরে আল্লাহ চাহিদা দিয়েছে, যৌবন দিয়েছে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর ভেতরে ছিল না? কথা বলে না কেন? এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফায়দা আছে। হ্যাঁ, কি হয়েছে যে বউর পালিয়ে চলে যাওয়া লাগলো? তোমার সাথে তো হয়নি। তোমার বাবারে যদি এভাবে 8 বছর 10 বছর আটক করে রাখতো আর না বলতো, তুমি তখন টের পেতে যে কি হয়েছে। একটা মানুষকে নিয়ে যে নিরুদ্দেশ করে রেখে দেয়, জানে না কেউ। আমি বলেছি ভাই মেরে ফেল। এটা আমার ভার্সিটির 2 জন ছেলেকে, শাহ ওলিউল্লাহ আর মুকাদ্দাস ভাই, 2 জনকে নিয়ে গেছে, আজ প্রায় 9 বছর হয়ে গেল।
কি অপরাধ তাদের? তারা তো ছাত্র। আপনার 9টা বছর তার মা বাবার কাছে যাওয়া যায় না। আমি একজনের বাবার কাছে গিয়েছিলাম, হাঁ করে কেঁদে জড়িয়ে ধরে। তারাও এক বাপের এক ছেলে। এই গুম, এই শব্দটা যে কত নিকৃষ্ট আর কত ভয়ঙ্কর! এটা মানুষ বেঁচে আছে আশায় আশায় তাও স্ত্রী সময় পায় করতে পারে। আমরা দেখছি এখন বিডিআররা 16 বছর পরে কেউ বের হচ্ছে, তার স্ত্রী মাত্র 14 দিনের সংসার এখনো টিকে আছে। সেই মহিলা এই 14 দিনের সংসার করে টিকে আছে, সন্তানাত্ম হয়নি। 16 বছর পার হয়ে গেছে, ও আশায় আছে যে না, আমার হাফিজ আবার আসবে। আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন বাস্তবতা কত কঠিন। আমার ম্যাডামকেও তো আমার থেকে 3টা বছর আলাদা করে রেখে দিল। আমার 2টা মেয়ে ছিল, তারাও 3 বছর আলাদাই। পুরা 3 বছরে মাত্র একবার দেখেছি তাদের। তাও তো তারা জানতো যে বাইসে আছে, অন্তত হাসিনা পড়ে গেলে হয়তো বের হবে। কিন্তু ব্যারিস্টার আরমানের দিকে তাকান, তার স্ত্রী যুবতী একজন মেয়ে, বিয়েও করতে পারে নাই। স্বামীর আশায় আশায় কাটিয়ে দিয়েছে প্রায় 8 বছর। এই কারণে এই চিন্তা গবেষণা করে ওনারা রিপোর্ট পেশ করেছে যে পৃথিবীতে 1 নাম্বার খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ এই মহিলা। আল্লাহ যেন এরকম কিছু সামনে আমাদের আর না দেয়। যাই হোক, বাংলাদেশ অন্তত আয়না ঘর কেউ যেন বানাতে না পারে। এটা আপনি না দেখলে আপনাকে বোঝানো যাবে না। এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা। মাটির নিচে এক সুড়ঙ্গ দিয়ে যাওয়া লাগে, কোনো জ্বালানা দরজা নেই, ভেন্টিলেটার আছে একটা, আর জ্বালানা তো নেই। দরজা আছে, তা ওই যে লোহার দরজা, ওর সাথে আবার চেন দিয়ে পা আটকিয়ে রাখে। আমার হাতেও তো বাধা ছিল চেন, আমার পেছনে বাধা ছিল। এই জন্য পৃথিবীর এই নিকৃষ্ট তালিকায় যাদেরই নাম এসেছে, আল্লাহ যেন তাদেরকে ডবল শাস্তি দেয়। এরা যা ক্ষতি করেছে, এদের একবার মেরে ফেললে হবে না, এদের 14 বার মারা লাগবে। আর ওদেরকে 14 বার মারবেন, ওদের 14টা জীবন আছে নেই। এরা কি আরম্ভ করেছে? হ্যাঁ, পেছন দেখতে গেলে ডাক দেন তো, কারা কারা আছেন ডাক দেন। সব বন্ধ করেন, বসেন, পরে আমি ঘন্টাখানি কথা বলি, এরপরে যা করার করেন। মাহফিল যারা দেয় এরা শোনে না। এক মহিলা সে মাথায় কাপড় ফেলে দিয়ে দৌড়াচ্ছিল। ভাই, তুমি এইভাবে দৌড়া, তোমার গ্রামে মাহফিল দিয়েছি তাই কত নয়, আবার মাথা কাপড়ও দিয়ে লাগবে। এরা তো তাই কর, আমাদেরকে বসিয়ে দিয়ে ওরা গল্প করছে। রাজশাহীবাসী আমরা যারা রমজানুল মোবারকে আজকে কোরআনের একটা কথা শোনা, বাকি 11 মাস 70 বার এরকম তাফসীর মাহফিলে হাজির হওয়ার সময়। যদিও আমরা সারা দিনের না খাওয়া শরীর ক্লান্ত, তারাবি পড়ে অনেকেই ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমানোর সময়। সামনে 2টা বড় বড় কাজ আছে, তাহাজ্জুদের নামাজ পড়বো, সেহরি খাবো, এরপরে ফজরে পড়ে কর্মজীবনে যাবে অনেকে। আমি রমজান মাসে কোনো নেই না, জোর করে আপনারা নিয়ে এসেছেন, আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। যতটুকু পারছি আমরা চেষ্টা চালাবো, কোরআনের যে আয়াত পড়েছি ওই আয়াত থেকে শিক্ষামূলক কিছু কথা নিয়ে আমরা বাড়ি যেতে চাই। মাহফিলের জন্য বললাম, ভালো হোক আর খারাপ হোক, মানুষ বেশি হওয়া কম হওয়া এটা কোনো ব্যাপার না। বাংলাদেশে বহু ন্যাংটার দরবারে যেয়ে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ। ওটা কি ভালো কাজ? বলেন বলেন। যারা বলে যে ন্যাংটা বাবা, আপনার কি বিবেক কি মরে গেছে? ন্যাংটা একজন মানুষ, ও তো শরীয়তের বিধানই মানে না। একটা পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা লাগবে। বিনা কারণে যদি এগুলোতে কাপড় না দেয় কেউ, তার কবিরা গুনাহ হবে। এক কথা বলেন না কেন? আর একজন মেয়ে লোকের সতর, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কেউ যদি এই 3টা জায়গা বাকি রেখে অন্য কোনো জায়গায় কাপড় না দেয়,
মাথায় কাপড় দেয়নি, স্বামী বাদে পৃথিবীর অন্য কেউ দেখলো আপনার কবিরা গুনাহ হবে। মেয়েদের সতর কতটুকু? হানাফি মাযহাব অনুযায়ী মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। পুরুষের সতর যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। বাকি শরীরে কাপড় চোপড় না থাকলেও অসুবিধা নেই, তারপরও খালি গায়ে থাকা ঠিক না জনসম্মুখে। আমি কথা বোঝাতে পেরেছি? মেয়েরা যারা আশপাশে বিভিন্ন জায়গায় এসেছেন, সম্মানিত মা বোনেরা, পোশাক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পাঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পোশাকের ব্যাপারে তিনি কথা দিয়েছেন, লেবাস তাকওয়া দিয়েছেন। যেন মেয়েদের লেবাস পোশাক যেটা তাকওয়ার, ওইটা হচ্ছে সালোয়ার কামিজ। আপনারা যারা স্বামী আছেন, বড় ভাই আছেন, বাবা আছেন, যারা বানিয়ে দেন, সালোয়ার কামিজ বানিয়ে দিলে এটা সর্বোত্তম পোশাক। আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখবেন, ওখানে এখনো হযরতে ফাতেমা জোহরার একটা পোশাক আছে। ওইটা কিনা আমি জানি না, কিন্তু একটা সিস্টেম আছে টাঙানো, হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা। মেয়েরা যারা এসেছেন, আপনার স্বামীকে, আপনার বাবাকে বলবেন যে সালোয়ার কামিজ বানিয়ে দেন। সে যে বয়সেরই হোক, অসুবিধা নেই। 10 বছর হলেই কি আর 70-80 বছর হলেই কি, কোনো অসুবিধা নেই। শাড়ি পরে পর্দা আদায় হয় না, নামাজ হয় না। কারণ মাথায় শাড়ি দিয়ে যদি কেউ নামাজ পড়তে যায়, আর একবার যদি পড়ে যায় কাপড়, সেজদা দিতে গিয়ে চুল বেরিয়ে যায়, আপনার ফরজ নামাজ শেষ। আমি কথা বোঝাতে পারলাম? সুতরাং এমন পোশাক পরা লাগবে যেন নামাজের সময় কাজে লাগে। বাইরে হঠাৎ কোনো পরপুরুষের সামনে পড়ে গেলেও যেন পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন না হয়। হ্যাঁ, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু সর্বোত্তম পর্দা হচ্ছে এগুলো ঢেকে রাখা। হাত মোজা, পা মোজা দিয়ে, যেটা আসিমাত বলা হয়, কিন্তু রুখসাত হিসাবে আপনার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এইগুলো খোলা রাখতে আপনার ছাড় দেওয়া আছে। এজন্য আশা করছি আমরা এখন থেকে সামনে মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে এরকম পোশাক বানিয়ে দেব। মারা, বোনরা, বউরাও আপনারা স্বামীকে এটা বলবেন যে আমার হাত পর্যন্ত হাতা দিয়ে বানিয়ে দেন, পা পর্যন্ত লম্বা, নিচে ছায়া থাকবে বা পায়জামা থাকবে, ভেতরে ব্লাউজ গায়ে দেওয়া লাগবে, ওপরে একটা ওড়না দেবেন, এমন সেলাই করে নেবেন দরকার হয় দর্জি দিয়ে, যেটা শুধু মাথাটা আর মুখটা এতটুকু বেরিয়ে থাকবে, মুখটা পুরাটা ঢেকে যাবে। এমন সিস্টেম পাওয়া যাচ্ছে এখন। পর্দার এই যে পোশাকটা, এটা কি আল্লাহ খেলা করার জন্য দিয়েছে? কত বড় গুরুত্বপূর্ণ জানেন? আর যে হাজারো জায়গায় জেনা হয়, পরকীয়া প্রেমে মানুষ লিপ্ত হয়, শুধুমাত্র এই পোশাক আশাক ঠিক না থাকার কারণে। গ্রাম অঞ্চলে হয়তো এসব নেই, হ্যাঁ, চলে না। এই যে ভাবের সাথে যারা পর্দা রক্ষা করে চলতে পারেন না, শালীর সাথে যারা পর্দা রক্ষা করে চলতে পারেন না, এখানে একটা কারণ আছে। একজন নিজের লোক, এর আর কি বলে, দোলা ভাই আমার বড় ভাইয়ের মতো। কয়েকদিন পরে দেখা যাচ্ছে দোলা ভাইয়ের সাথে আল্লাহর রাস্তা চলে গেছে। এই জন্যে নবীজি বলেন, একজন পুরুষের জন্য 2 জন মহিলা পৃথিবীতে সব চাইতে ভয়ঙ্কর। একজন হচ্ছে তার শালী, 2 নাম্বার তার ভাবি। আল্লাহ এই 2টা থেকে আমাদের ঈমান বাঁচানো খুব দরকার। যেহেতু এখানে কিছু মনে করি না তো আমরা, কখন যে আমাদের ঈমান চলে যায় আমরা টেরও পাই না। এই 2 জায়গায় পর্দা রক্ষা করা নফল না ফরজ? বলেন বলেন। আমি বেঁচে গেছি যে আমি এক বাপের এক ছেলে, আমার কোনো ভাবি নেই, আর আমি যারা বিয়ে করেছি আমার কোনো শালীও নেই, আলহামদুলিল্লাহ। যার 2টো জিনিস থেকে আল্লাহ আমারে বাঁচিয়েছে। একজন মহিলার জন্য 2 জন পুরুষ মানুষ সবচাইতে ভয়ঙ্কর এবং ঈমান কেড়ে নেওয়ার মতো। একটা হচ্ছে তার দোলা ভাই, আর একটা হচ্ছে দেবর। আমারে আল্লাহ এদিক থেকেও বাঁচিয়েছে, আমি কারো দেবরও না, দোলা ভাইও না। আমার তো নেই ম্যাডামই, আমাদের দোলা ভাই বলবে ওই চাচা তো, মামা তো, খালা তো যারা আছে, ও চাচার সাথে কোনোদিন দেখাও হয় না, ও দোলা ভাই বলেও না। কয়েকটা শালা আছে, তারা দোলা ভাই বললো আমার অসুবিধা নেই।
এখানে এই দুইটা জায়গা যেহেতু ভয়ঙ্কর পুরুষের জন্য, আমরা খুব খেয়াল করে থাকবেন। নবীজি বলেন এই দুইটা চারটা, দেবর, দুলাভাই, শালী, ভাবি, একে অন্যের জন্য মৃত্যু। কি বলেন তো? মরণ দেখলে মানুষ যেভাবে ভয় করে চলি, এদের দেখলে ইমানের খাতির এরকম ভয় করে চলা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এটার উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। রমজানুল মুবারকে যেহেতু এক রাত, আমরা আজকে 1 ঘন্টা জেগে থাকবো। 11 মাসে 70 ঘন্টা জেগে রাখার সওয়াব আল্লাহ দান করবেন। এই যে এই সওয়াবটা কেন? রমজানুল মুবারক এটা কিন্তু 1500 বছর আগেও ছিল। তখন এরকম 70টা সওয়াব হতো? বলেন, হয়তো না। পৃথিবীতে এক একটা জিনিসের দাম বাড়ার পেছনে একটা জিনিস দায়ী থাকে বা কাজ করে। কাবা শরীফ আছে, এই জন্য মক্কার দাম বেশি। কি কথা বলে না? কাবা শরীফ যদি বাংলাদেশে হয়তো, বাংলাদেশেরও দাম বেড়ে যেত। মদিনায় নবীজির রওজা আছে, এ কারণে মদিনার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখানে যারা হজ করেছে বা করবেন, আমরা জানি মদিনায় কিন্তু যাওয়া লাগে না হজে। মানে হজে যাওয়ার জন্য মদিনায় যাওয়া শর্ত না। যে কয়টা কাজ আছে হজের, সব মক্কায় শেষ। বুঝতেছেন? মদিনায় যাওয়া লাগে না। এরপরও পৃথিবীর যত মানুষ আছে যায়, আমি তো দেখেছি কোন মানুষ মদিনা না ঘুরে আসে না। আমি 16 সালে গিয়েছিলাম, আমি দেখেছি মানুষ অন্তত 40 ওয়াক্ত নামাজ, তার মানে 8 দিন, 50টা, এই 8টা দিন মদিনার মসজিদে, নবীর এই মসজিদে যেভাবেই হোক কাটায়। একটাই কারণ হচ্ছে, সেখানে আমাদের নবী, যার সার্টিফিকেট ছাড়া, যার সিগনেচার ছাড়া কেউ জান্নাতে যাবেন না, সেই লোকটা ঘুমিয়ে আছে। মুহাম্মাদুর, জবান খুলে পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজানের দাম বাড়ার পেছনে একটা কারণ আছে, তার নাম রমজান। নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন এই সেই রমজান মাস, যে মাসে কোরআন নাযিল করেছি। তার মানে আজ থেকে প্রমাণ হয় রমজান কিন্তু এর আগেও ছিল। রমজান মাসের দামটা বাড়ার পেছনে যে কারণে যে বললাম, আজকের মাহফিলে যারা এসেছেন, 11 মাস 70টা মাহফিল শুনে যে সওয়াব পেয়েছেন, আজকে তাই পাবেন খালি রমজানের কারণে। কারণ রমজানে আল্লাহ কোরআন নাযিল করেছেন। রমজানের দাম বাড়ার পেছনে কারণ কি বুঝলাম? কোরআন। বলেন বলেন, আরো জোরে বলেন। স্বামীর দাম কিসের জন্য? স্ত্রীর কারণে। কি আপনার মনে হচ্ছে না? স্ত্রীর দাম কিসের কারণে? এই পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে, ওরা কোরআন শরীফ খুঁজে দেখবেন, তাদের নাম কিন্তু আল্লাহ কোরআনে দেয়নি। কি কথা বুঝতেছেন? আসিয়ার নাম আল্লাহ কোরআনে দেয়নি, কারণ কি? তার স্বামী ছিল, স্বামী ভালো হোক আর খারাপ হোক। হযরতে খাদিজাতুল কুবরার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। হযরতে আয়েশার নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। উম্মে জামিলের নাম কোরআনে আল্লাহ দেয়নি, তার স্বামী ছিল। কিন্তু যে সমস্ত মহিলাদের স্বামী নেই, ওই মহিলাদের নাম আপনি দেখবেন আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। হযরতে মারিয়াম স্বামী ছিল? বলেন বলেন। তার নাম আল্লাহ কোরআনে শুধু দেয়নি তা না, পুরো একটা সূরা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হযরতে মারিয়ামের নাম একবার দুইবার না, কতবার কোরআনে উচ্চারণ আছে। কারণ পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেয়ে লোকের জীবনে যেটা স্বামী, সেটাই তার ছিল না। মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, স্বামী যাদের নেই, তারা কিন্তু টের পাচ্ছেন কি জিনিস হারিয়েছি। আর আমরা তো এই সমাজে দেখতে পাই, যাদের স্বামী নেই, কত মানুষ তাদের দিকে বিভিন্ন নজরে তাকায়। তারা কত অসহায়, কত রকমের উলটপালট কথা শোনা লাগে এই সমাজে। রাস্তা দিয়ে হেঁটে গেলেও একটা মানুষ আশেপাশে মন্তব্য করে,
যে ওই যে যাচ্ছে ওর বাংলায় বললাম না আমি, বলে না? এখানে স্বামী যাদের আছে কদর করবেন, সম্মান করবেন। বিশ্ব নবী জানিয়েছেন কোন স্ত্রী যদি অবস্থায় মারা যেতে পারে যে তার স্বামী তার উপরে রাজি ছিল, আল্লাহ পাক